তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আমার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো আমি এখন যে স্ন্যাক্সটা বানাতে যাবো এটা একদম বাচ্চা থেকে সবার একদম ফেভারিট স্ন্যাক্স। বাচ্চাদের তো বেশি ফেভারিট হবে কারণ কি এটা একটা স্পাইসি স্ন্যাক্স। তো হ্যাঁ, যারা একটু বেশি স্পাইসি খেতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট। আর এটা কোরিয়ান নুডলস বলতে পারবো, স্পাইসি কোরিয়ান নুডলস। কিন্তু নুডলসটা কিন্তু কোরিয়ান না, বাট আমি বানাবো ওরকম টাইপের। তো আমি নর্মালি একটা ম্যাগি দিয়ে জিনিসটা করবো, তো তোমরা দেখে রাখো। দুটো ম্যাগি এখানে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা। পুরো সিদ্ধ করে গলিয়ে নেওয়া যাবে না, অল্প হালকা সিদ্ধ করতে হবে। আর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটা আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি কুচি কুচি করে। আমি এবার এখানে 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি দুটো ম্যাগির জন্য। তো তোমাদের যতটা পরিমাণ ম্যাগি হবে সেরকম বুঝে তোমরা রসুন আর ধনেপাতা ইউজ করতে পারবে। এবার আমি এখানে রসুনগুলোকে ছাড়িয়ে নেব। রসুনগুলোকে কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে এর মধ্যে কড়াই বসিয়ে দেবো, যার মধ্যে আমি সাদা তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, ও একটা শুকনো লঙ্কা আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, বেশি পুড়িয়ে দেওয়া যাবে না। হালকা লালচে ভাব আসলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচিটা। ধনেপাতাটা আর রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ম্যাগির মশলাটা আমরা দিয়ে দেবো। দুটো ম্যাগি মশলা আমি ইউজ করিনি, এখন একটাই ম্যাগি মশলা ইউজ করেছি। গরমের মধ্যে যত কম মশলাপাতি খাওয়া যায় ততই ভালো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সোয়া সস এবং পুড়িয়ে রাখা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে এর মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব চিলি সস। ঝালের জন্য তোমরা যতটা ঝাল খাবে সেরকম বুঝে ইউজ করবে, এবং এরপরে দিয়ে দেবো টমেটো সস। এই দুটো জিনিস ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নেব। আমার একটু দরকার মনে হয়েছিল যে সোয়া সসটা দেওয়া, তো আমি আরেকটু সোয়া সস দিয়ে দিয়েছিলাম। এবার যেইটুকু আমার ম্যাগি মশলা পড়েছিল সেইটুকু ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। এবার দিয়ে দেবো ব্ল্যাক পেপার। তো এবার কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। A few minutes later. কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার চলে এসেছে, প্লাস আমার ম্যাগিটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসে গেছে। অল্প আঁচ দিয়ে কিন্তু ম্যাগিটা আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ট্রাই করা যাক এটা কেমন তো হয়েছে। চলে এলাম একেবারে রান্নাবান্না করে ঘরে। তো শান্তিতে রিল্যাক্সে বসে খাবো। তো চলো ট্রাই করে দেখা যাক। তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো যে কতটা ডিলিশিয়াস হয়েছে। মানে সিরিয়াসলি বলছি, করে দেখতে পারো, দারুণ খেতে হয়, মানে বলার বাইরে, অসাধারণ। মানে নিজে রান্না করে করছি বলে বলছি না যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সিরিয়াসলি খুবই ভালো হয়েছে। মানে আমি যতবার বানিয়ে খাই এটা, ততবারই আমি দেখেছি যে এটা দারুণ খেতে হয়। তো আজকে তোমাদের সাথে এখানেই শেষ করলাম আমি ভিডিওটা। দেখা হচ্ছে পরে আবার নিত্য নতুন কোনো একটা ভিডিওতে। তো আসি, আজকে সবাইকে টাটা।